চারিদিকে শুধু বরফ, তাও এই দেশের নাম গ্রিনল্যান্ড। চারিদিকে শুধু সবুজ, তাও এই দেশের নাম আইসল্যান্ড। ইতিহাস কি তাহলে এখানে ভুল নাম লিখে দিয়েছে, নাকি এর পেছনে আছে কোনো ভয়ঙ্কর কৌশল? 860 খ্রিস্টাব্দে ভাইকিং অভিযাত্রী হার্পনাফ ফ্লোকি ভয়ঙ্কর এক শীতে পৌঁছান আজকের আইসল্যান্ডে। চারিদিকে বরফে জমে থাকা ফিয়র্ড, কঠিন আবহাওয়া। তিনি বলেন, এটা তো পুরো আইসল্যান্ড। তখন থেকেই নাম হয়ে যায় আইসল্যান্ড। কিন্তু সত্যিটা হলো, আইসল্যান্ড কখনোই পুরো বরফে ঢাকা ছিল না। আগ্নেয়গিরির তাপে ভূমি উষ্ণ, মাত্র 10% এলাকা বরফে ঢাকা। এবার গল্পে প্রবেশ করছে এক ভয়ঙ্কর চরিত্র, এরিক দ্য রেড। 982 খ্রিস্টাব্দে তিনি আইসল্যান্ডে থাকতেন। তিনি ছিলেন অত্যন্ত রাগী এবং হিংস্র প্রকৃতির। একাধিক খুনের ঘটনায় জড়িত থাকার কারণে আইসল্যান্ডের আদালত তাকে 3 বছরের নির্বাসন দেয়, অর্থাৎ আইসল্যান্ড ছাড়তে হবে, কেউ তাকে আশ্রয় দেবে না। নির্বাসনের সময় এরিক পশ্চিমের অজানা দিকে যাত্রা করেন। 985 খ্রিস্টাব্দে তিনি পৌঁছান এক বিশাল বরফে ঢাকা দ্বীপে, আজকের গ্রিনল্যান্ড। দেখতে ভয়ঙ্কর, এর প্রায় 80% এলাকা আজও বরফে ঢাকা। কিন্তু বসতি গড়ে তুলতে হলে মানুষ দরকার। এরিক জানতেন বরফের নাম দিলে কেউ আসবে না, তাই তিনি ঘোষণা করলেন এই দ্বীপের নাম হবে গ্রিনল্যান্ড। কারণ গ্রিনল্যান্ড নাম শুনলেই মানুষ ভাববে এখানে সবুজ মাঠ আছে, গাছপালা ভরা, প্রাকৃতিকভাবে সুন্দর, থাকার মতো একটা ভালো জায়গা। গ্রিনল্যান্ড শুধু একটা জায়গার নাম ছিল না, এটা ছিল এক আশা বিক্রির গল্প।